বন্ধুরা আমার শুনে নেন, হযরত ইব্রাহিমকে চরকির মধ্যে বেঁধে দিয়েছে, আগালের মধ্যে ঝুলছে, এই দিক থেকে চরকির দড়িটা ধরে আছে। ইব্রাহিম নবীকে দূর থেকে লক্ষ্য করে বলছেন, এই ইব্রাহিম তোর নিচে দেখ, তাকিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম তুমি একবার বুঝে নাও, দেখি তোমার আল্লাহর উপর ভরসা কত, তাওয়াক্কুল কত, তোমার আল্লাহর ক্ষমতা কত, আমাদের হাত থেকে কেমন করে তোমাকে বাঁচাবি। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, তুফান সে দাঁড়িল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে চরকিতে ধরে আছেন। ইব্রাহিম তুমি বলো, তোমাকে এই বিপদ থেকে বাঁচাবে কে? তখন ইব্রাহিম নবী মুখ থেকে যে কথাটা বলছেন, সে কথাটা হলো হাসবুনাল্লাহ। সবাই বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ছোট্ট দোয়া মনে করে নেন, হাসবুনাল্লাহ, এর জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন লিল্লাহি তাকবীর। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী বলেছেন, তোমাদের হাজার হাজার লোকের দরকার নাই, যদি আমাকে আগুনের উপর থেকে বাঁচাতে পারে তার নাম আল্লাহ। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী যখন ভরসা করলেন আল্লাহ ছাড়া বাঁচাবার কোনো পথ নেই, কেউ নেই, আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ খবর দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা, আমার বন্ধু ইব্রাহিমের পশম পড়বি না। তার একটা বলুন তো বাবা, এত বড় বিপদ, এত বড় ধোঁকা, এত বড় কষ্টের জায়গাতে হযরত ইব্রাহিম মুখ থেকে যে কথা বের করলেন, ওই কথাটা হলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার বেটাকে পুলিশে ধরেছে, আপনি সরাসরি গেলেন থানার ওসির কাছে, মেম্বারের কাছে, প্রধানের কাছে, পা হাত ধরে কাঁদলেন। এবার মেম্বার পকেটটাকে ঢিল করে বলছেন 30,000 ভর নাকি বাপ। এমএলএর কাছে লিখে দেখলেন মসজিদে নামাজ পড়তে গেছেন, খুব সুন্দর করে উজু করছে। আপনি বলছেন বাবু আপনার কাছে এসেছিলাম, এই যে মাত্র 20,000 টাকা আপনার জন্য ঘুষ নিয়ে এসেছি। তো এমএলএ বলছেন এখন উজু করছি, তোমার কি চোখে খুঁজে না? তুমি কি দেখতে পাচ্ছ না উজু করছি? যাও আমার ঘরের বাম দিকে টেবিলে রেখে দাও, উজু করার সময় ঘুষ নিতে হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, দেখেন ঘুষ খাবে কিন্তু উজু হালাতে নিবে না, উজু শেষ, নামাজ শেষ, তারপরে ঘুষ খাবে, তাই না বাবা? ও আমার ভণ্ড বাবা, ও আমার খাজা বাবা, ও আমার পীর বাবা, ও আমার ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ও আমার ল্যাংটা বাবা, ও আমার খাজা বাবা, ও আমার পীর বাবা, ও আমার প্রধান বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষরে ওয়াকানা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, যদি কোনো জিনিস চাও আমার কাছে তোমরা চাইবে, অন্য কারো কাছে চাইবে না। আমার কাছে জিনিস চাইলে পাওয়া যাবে। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, উজিবুদ দাওয়াতা দানি জাদানি, বান্দারে যখন তুমি আমার কাছে চাইবে আমি আল্লাহ তখনই তোমাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত করে নেব। কিন্তু একটা শর্ত আছে, আমার আল্লাহ নবী
নবী মুহাম্মদ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ বলছেন বান্দা যখন তুমি আমার কাছে চাইবে তখন তুমি নিজে অরিজিনাল হয়ে চাইও, আমার কাছে ভদ্র হয়ে চাইও, ইমানদার হয়ে চাইও, পবিত্র হয়ে চাইও। আমি আল্লাহ পবিত্র ছাড়া কারো দোয়া গ্রহণ করে না। আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, বিখ্যাত রাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। ও জালাদিপুর আব্বা জানেরা, দাদা আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনাদের ভাইয়ের মতো আমি একজন ভাই, আপনাদের ছেলের মতো আমি একজন ছেলে। সুন্দর করে আমার জ্ঞান মোতাবেক কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহর নবী বলছেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর কাছে। এই তিনজন কে কে? এই তিনজন কারা কারা? এই তিনজন মানুষগুলো আমাদের সমাজে আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। এক নম্বর আল্লাহ নবী যাকে ধরলেন, তিনজনের ভিতরে এক নম্বর যাকে ধরলেন তো নবী মুহাম্মদ বলছেন দাওয়াতুল মাজলুম। যারা মাজলুম ব্যক্তি হবে এরা যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় তো বন্ধুরে আমার আল্লাহ দোয়া করে নিয়ে যেই লোকটার জন্য দোয়া করবে ওকে বিপদে ফেলবে ফেলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন হে মানুষের দল, এক নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হবে। মুহাম্মদ বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম। এক নম্বরে দাওয়াতের এই ওয়াটা কবুল হবে, কেউ রোধ করতে পারবে না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাতে হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, রহমান নামটি তোমার আল্লাহ, জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, এই লোকটা কাঁদতে আরম্ভ করলো, রব্বুল আলামিনের কাছে কাঁদতে কাঁদতে বিচার দিয়ে চিন্তা করে বলছেন আল্লাহ এখন যদি আমি এই মানুষের কাছে বিচার দিতে যাই আমার কাছে 5,000 টাকা ঘুষ চাইবে। হে আল্লাহ তোমার বান্দা আমি, আল্লাহ তোমাকে যথেষ্ট ভয় করি, আল্লাহ তুমি বিচার করে দাও। আমাকে বড় লোকের কাছের জন্য গালে দুটো চড় খেতে হলো। হে আল্লাহ আমি তো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করে তারপর মার খেলাম, আল্লাহকে তুমি বিচার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজিবুদ দাওয়াতাদ দানে ইজাদানে, বান্দা তুমি যখনই দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কার দোয়া কবুল হলো? কার দোয়া গো? মাজলুমের দোয়া কবুল হলো। তাহলে মাজলুমকে একটা চিনলাম, যে নিজে অত্যাচারিত হয়ে মার খেয়ে চুপচাপ থেকে যাবে বিচার দিবে আল্লাহকে, তার নাম মাজলুম। কিছু করার ক্ষমতা নাই, তার নাম মাজলুম। বলুন।